শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আজকে। আশা করি তোমরা সবাই ভালো আছো মহামারী করোনা ভাইরাসের সময়ে এই রমজান মাসে। তো আজকে আমরা 2.1-এ তোমাদের অনুপাত সমানুপাতের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা পুরো অধ্যায়টাই সমস্ত অধ্যায়টাই মানে প্রথম থেকে 1 থেকে শুরু করে একেবারে 16 পর্যন্ত সবগুলো অঙ্ক দেখিয়ে দেবো। এখানে কিছু কিছু অঙ্ক আছে একই রকম, ওগুলা থেকে হয়তো একটা দুইটা করিয়ে দিব, বাকিগুলো ঠিক একই রকম তোমরা প্র্যাকটিস করবা। তো অনুশীলনী 2.1, 2.1-এ আমরা চলে যাই। আমরা এই 2.1 অনুশীলনী তোমার সপ্তম শ্রেণী, সপ্তম। তো 2.1-এর প্রথম যে অঙ্কটা আছে দেখো তোমাদের বইতে, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। সমানুপাত লেখা এখানে যেটা আছে 3-এ, এখানে মনে করো এখানে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা, এরকম। অর্থাৎ তুমি কেজির সাথে কেজি আনবা, টাকার সাথে টাকা আনবা। দেখো আমি একটা করিয়ে দিই, ক নাম্বারটা দেখো। কতে তোমার 3 কেজি 5 টাকা, 5 টাকা, তারপরে আছে তোমার 6 কেজি, 6 কেজি, তারপরে আছে 10 টাকা, 10 টাকা। তো এখন তুমি এটাকে যদি সমাধান করতে যাও, তোমরা কেজির সাথে কেজি আনবা। তাহলে আমরা প্রথমে এই কেজির সাথে এই কেজি আনি, কেজি অনুপাত কেজি, কেজি অনুপাত কেজি, কেজি আনলাম। এই মাঝখানে দিবা সমানুপাত, এই দুইটা দিলে এইভাবে একটা দিলে এটা হচ্ছে অনুপাত, আর এইভাবে পাশাপাশি এমন দুইটা দিলে এটা হচ্ছে সমানুপাত। তো এখন কেজি অনুপাত কেজি, তারপরে থাকে টাকা, এই টাকার সাথে টাকা, টাকা অনুপাত টাকা, টাকা অনুপাত টাকা। এখন দেখো যে এখানে যে কেজি, প্রথম কেজিটা হচ্ছে 3, অনুপাতের অনুপাত, তারপরে কেজিটা হচ্ছে 6, সমানুপাতের সমানুপাত, তারপরে হচ্ছে এই টাকা, প্রথম টাকা হচ্ছে 5, পরের টাকা হচ্ছে এই অনুপাতের অনুপাত, পরের টাকা হচ্ছে 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3:6, 5:10। এই 3:6 সমানুপাত 5:10। এইভাবে ঠিক ক নাম্বারটা যেভাবে করছো, ঠিক ক নাম্বারটার পরে আমরা খ নাম্বারে কি আছে দেখো। খ নাম্বার অঙ্কটাতে আছে তোমার 9 বছর 10 দিন। তাহলে এরপরেটা আছে 9 বছর 10 দিন। তাহলে আমরা ঠিক একই রকম লিখবো। এখানে এই বছর অনুপাত বছর, এখানে এরপরে যে অঙ্কটা আছে দেখো, আমরা এটা এইভাবে আবার মুছি, আমরা এখান থেকেই করি। মনে করে দেওয়া আছে এটা 9 বছর, 9 বছর, তারপরে হচ্ছে তোমার 10 দিন, 10 দিন, তারপরে হচ্ছে তোমার 18 বছর, বছর, তারপরে দেওয়া আছে তোমার 20 দিন, 20 দিন। তাইলে এখন দেখো এখানে যেমন আমরা টাকার সাথে টাকা আনছি, কেজির সাথে কেজি আনছি, ঠিক এখানেও বছরের সাথে বছর, এই বছরের বছর, বছর অনুপাত বছর, দিন অনুপাত দিন। তাহলে আমরা আনি এখানে বছর আছে, প্রথম বছর অনুপাত বছর, বছর, তারপর সমানুপাত, তারপরে দিন অনুপাত দিন, দিন অনুপাত দিন। তারপরে এবার দেখো প্রথম বছর আছে কত 9, 9, এরপরে বছর আছে কত 18, এই যে এরপরে বছর হয়েছে 18, তাহলে 18, তারপরে সমানুপাত। এবার বছর বছর গেল, এবার আছে কি দিন, তাহলে দিন, এখানে প্রথম দিন আছে 10, এরপরে দিন আছে 28। তো এখন 9:18 সমানুপাত 10:28। এইভাবে তোমরা প্রথম যে তোমার ইয়েটা আছে, যেমন ক, এটা হচ্ছে খ নাম্বার অঙ্কটা আর কি, একের ক খ, এইভাবে তোমরা সবগুলো করে নিতে পারবা একের গুলা। তো একের এরপরে একটা ইয়ে আছে এখানে একটু আলাদা। তো এরপরে দেখো গ নাম্বার আছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার ও 1 মিনিট। এখানে 1 মিনিটকে তোমরা শুধু 1 মিনিট যেটা আছে, এটার 1 মিনিটকে 60 সেকেন্ড বানাইবা। তো এটা একটু দেখিয়ে দিই, এটা যদি তোমরা কেউ না বুঝো তাহলে একটু গ নাম্বারটা দেখায়। আর অন্য অন্যগুলো যেগুলো আছে, অন্যান্য যেগুলো আছে যেমন খাতার সাথে সম্পর্ক পেন্সিলের, তাহলে খাতা অনুপাত পেন্সিলের, টাকার সাথে সম্পর্ক টাকা, তারপর হইছে তোমার এই যে ছাত্রের সাথে ছাত্র, 125 জন ছাত্র 25 জন শিক্ষক, আর 2500 টাকা 500 টাকা। তো এখানে ছাত্রের সাথে শিক্ষকের সম্পর্ক। তাহলে আমি গ নাম্বারটা যেহেতু এখানে সেন্টিমিটার আর সেন্টিমিটার সেকেন্ড আর মিনিট দিছে, তাহলে এখানে একটু একটু ডিফারটা আমি একটু দেখিয়ে দিই। এটা
গ নাম্বারটা দেখো, গ নাম্বার হইছে 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 15 সেকেন্ড। তারপর হচ্ছে তোমার 28 সেন্টিমিটার 28 সেন্টিমিটার, তারপর হচ্ছে 1 মিনিট 1 মিনিট। তাহলে এখন এই জায়গায় এই সেন্টিমিটার সেন্টিমিটার আছে, কিন্তু এখানে আছে সেকেন্ড, এখানে আছে মিনিট। তাহলে আমরা মিনিটে সেকেন্ড বানাইতে পারি না? মিনিটে সেকেন্ড বানাই। তাহলে আমরা লিখব সেন্টিমিটার অনুপাত সেন্টিমিটার অনুপাত সেন্টিমিটার, সেমি অনুপাত সেমি। আর এখানে সমানুপাত তোমার এই সেকেন্ড অনুপাত সেকেন্ড, সেকেন্ড অনুপাত সেকেন্ড। দেখো এটাকে বা 60 সেকেন্ড বা 60 সেকেন্ড দিলাম, 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে আমরা ওই যেহেতু সেকেন্ড আছে এই সেকেন্ড নিয়ে আসলাম। এবার দেখো সেম 7 অনুপাত 15 সমানুপাত তোমার না 7 অনুপাত তোমার ইয়ে হবে সেন্টিমিটার 28। এটা এ প্রথম সেন্টিমিটার হচ্ছে 7, পরের সেন্টিমিটার হচ্ছে 28। তারপরে দেখো সেকেন্ড প্রথমটা 15, পরের সেকেন্ড হচ্ছে 60। তাহলে এটা হয়ে গেল। এইভাবে তোমরা এই একের যেগুলো আছে এগুলা তোমরা করে ফেলবা। এরপরে আমরা এবার 2 এ চলে যাব। 2 এর গুলা আমরা এই চ্যাপ্টারটা পুরোটাই দেখাবো। তোমরা একটু আস্তে আস্তে ভিডিওটা টাইনা টাইনা যদি দেখো তাহলে আশা করি মোটামুটি সবগুলা বুঝে ফেলবা। তো এবার 2 এরটা দেখো। 2 তে তোমার 2 এ দেওয়া আছে কি, তোমাদের বইতে দেখো নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। প্রান্তীয় রাশি বলতে দুই পাশের দুইটা দেওয়া আছে, এইটা একটা প্রান্ত ওইটা একটা প্রান্ত, দুই পাশেরটা দেওয়া আছে, মাঝখানেরটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতের সূত্র, আমরা ক্রমিক সমানুপাতের সূত্র হইছে তোমার দ্বিতীয় স্কয়ার সমান সমান, তোমাদের বইতে দেওয়া আছে দেখো, এই যে এখানে বইতে দেওয়া আছে দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম গুণ তৃতীয়। এই যে তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা এটা দেখবা। এই এখানে সূত্র আছে বইতে, যে সূত্রটা দেওয়া আছে এই বইতে দেওয়া আছে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে প্রথম গুণ তৃতীয় রাশি গুণফল দ্বিতীয় রাশি বর্গের সমান 21 নাম্বার পৃষ্ঠাতে আছে। 21 প্রথম গুণ তৃতীয় সমান সমান দ্বিতীয় রাশি স্কয়ার, এই যে 21 নাম্বার পৃষ্ঠাতে এটা আছে। তাহলে আমরা এই 2 নাম্বারে এগুলো একটু দেখি। 2 নাম্বার গুলা 2 এর যেটা আছে, এই 2 এ আমরা জানি যে এটা তো ক্রমিক প্রান্তীয় রাশি দুটো দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তাহলে আমরা জানি তিনটা থাকলে এটাকে বলে ক্রমিক সমানুপাত। আমরা জানি ক্রমিক সমানুপাত সমান সমান ক্রমিক সমানুপাত বলছে সমানুপাতটি তৈরি করো, সমানুপাত সমান সমান দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এই সূত্রটা দিয়ে আমাদের এটা করতে হবে। তাহলে এখানে যে দুইটা দেওয়া আছে এটা কিন্তু দুইটা, প্রথমটা আর শেষেরটা দেওয়া আছে। তাহলে এবার দেখো এই অনুপাতে যদি আমরা 2 এর ক নাম্বারটা যদি করি, 2 এর কত দেওয়া আছে 6 আর 24। তাহলে আমরা এইটা আচ্ছা এটা এখানে না লিখে এটা উপরে লিখি, ওই এটা বারবার এটা দিয়ে কাজে লাগাবো আর কি। 2 এর কতে দেওয়া আছে তোমার 6 আর 24 দেওয়া আছে। তাইলে এখন এই আমরা জানি ক্রমিক সমানুপাত সমান সমান দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম ক্রমিক সমানুপাত সমান সমান দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি স্কয়ার যেহেতু দেওয়া নাই, এই দ্বিতীয় রাশিটা এইটার পরে এটা লিখবা। দ্বিতীয় রাশি স্কয়ার যা আছে তুমি তাই লিখবা। এই সমান সমান প্রথম রাশি হচ্ছে 6, এই যে এখানে প্রথম হচ্ছে 6 গুণের গুণ তৃতীয় রাশি হচ্ছে 24, তৃতীয় রাশি 24। তাহলে মাঝখানে সমান সমান থাকলে বা দিতে হয় বা। তাহলে দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান 6 আর এটা গুণ দিলে 424 144, 6 দুগুণে 12 2 14 144। এখন দেখো এখানে কিন্তু মধ্যরাশি দুইটা আছে, মধ্যরাশি মানে দ্বিতীয় রাশিটা দুইটা আছে। তো দ্বিতীয় রাশি যদি দুইটা থাকে তাহলে আমরা এই রুট ওভারের সাথে যদি বর্গ যদি করে দেই তাহলে স্কয়ারের রুট ওভারে চলে যায়। তাহলে উভয় পাশে কাজ করি, উভয় পাশে আমরা বর্গ করে দিই। উভয় পাশে বর্গ করলে এখানে থাকে
দ্বিতীয় রাশি, কারণ স্কোয়ার আর রুট ওভারের জায়গা, দ্বিতীয় রাশি সমান এই 144 এর উপরে বর্গ করলে, আচ্ছা উভয় দিকে আমরা বর্গ চিহ্নটা দিয়ে দেখো, এদিকে যদি আবার বর্গ করো তাহলে এটা থাকে 12, এর উভয় দিকে তুমি রুট ওভার দিলে এখানে লেখা দিবা যে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে। তাহলে উভয় পাশে যখন বর্গ করছো, স্কোয়ারের সাথে এখানে রুট ওভার দিলে, বর্গ মানে রুট ওভার দিলে এখানে স্কোয়ারটা চলে যায়, থাকে দ্বিতীয় রাশি। কারণ বর্গ সংখ্যা মানে হচ্ছে দুইটা, তাহলে রুট ওভারটা দিলে এখানে দ্বিতীয় রাশি, আর এখানে 144 এর উপরে রুট ওভার দিলে 12 থাকে। তাহলে আমরা যদি ক্রমিক সমানুপাতটা যেহেতু তৈরি করার কথা বলছে, ক্রমিক সমানুপাতটা তৈরি করতে দিলে মানে তিনটা রাশি নিচের ক্রমিক সমানুপাত প্রান্তীয় রাশি দুটো দেওয়া আছে, কমার সমানুপাতটি তৈরি করে, তাহলে সমানুপাতটি তৈরি করলে ক্রমিক সমান, সুতরাং ক্রমিক সমানুপাত সমান সমান তোমার এই প্রথম ছিল কি 6 পাইছি, 6 অনুপাত, তারপরে এই যে মাঝখানে কিন্তু এটা দুইটাই, তাহলে এই 12 সমানুপাত 12, অর্থাৎ মাঝখানের রাশিটা পাইছি, আর মাঝখানের রাশিটা কিন্তু উত্তর পদ পূর্ব দুইটা পদের ভিতরে থাকবো, অনুপাত লাস্টেরটা পাইছি কত 24। এইভাবে আমরা এই দুইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা দুইয়ের গুলা করে ফেলবো। যেমন এরপরে যেগুলো আছে তুমি তোমার মতো করে সূত্র বসাবে, যেটার ভিতরে সমস্ত আছে সমস্তটা ভাঙিয়ে নিবা, দশমিক আছে, ঠিক একই রকম ভাবে আমাদের এই দুইয়ের গুলা তোমরা করে ফেলবা। এরপরে দেখো 3 এবং 4 একই রকম, তবে আমরা একটু 3-এরটা দেখাই খালি করে দিয়ে আর কি, এখানে চতুর্থ, এখানে আমরা তৃতীয় ক্রমিক সমানুপাতির সূত্র, এরপরেরটা যেটা যদি তোমার 3টা সংখ্যা দেওয়া থাকে তাইলে চতুর্থ সমানুপাতির সূত্র দেখবো, আর এখানে যদি 2টা দেওয়া থাকে তাহলে ক্রমিক সমানুপাতের সূত্র। ক্রমিক সমানুপাতের সূত্র হচ্ছে ক্রমিক সমানুপাত দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। আর তোমার এবার আমরা যেটা করব 3 এবং 4 একই রকম, 3 এবং 4 একই রকম, আমরা একটু দেখি 3 এবং 4টা করি। 2 এর এইভাবে এগুলা তোমরা একটা করে দিছি, বাকিগুলা তোমরা প্র্যাকটিস করবা। এরপরে দেখো তোমার 3 এর বলছে কি শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি তৈরি করো। তো আমরা যদি 4 নাম্বারটা করি, 4 নাম্বারটা করলে 3 নাম্বারটা পারবো। আমরা 4-একটা দেখি, 4-একটা বলছে চতুর্থ সমানুপাতি তৈরি করার জন্য, তাহলে কত এর তোমার ক 5 7 10 এর চতুর্থ সমানুপাতি, মানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো চতুর্থ সমানুপাতি তৈরি করা, অর্থাৎ 3টা দিছে, 4 নাম্বারটা কি হবে সেটা তোমাকে বের করার কথা বলছে। তাহলে এখানে ওই আগের মতো একটা সূত্র আছে, তোমাদের বইতে দেখবা একটা সূত্র আছে, ওই চতুর্থ সমানুপাতির সূত্র। আমরা জানি চতুর্থ সমানুপাতি সমান এটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাইলে এবার আমরা মাঝখানে যেহেতু সমান সমান দিছে, তাইলে আমরা এটার বা ব্যবহার করি, বা। তো প্রথম রাশি হচ্ছে 5, আর তারপরে তোমার চতুর্থ যেহেতু দেওয়া নাই, চতুর্থই লিখলাম, যেহেতু চতুর্থ দেওয়া নাই চতুর্থই বাইর করব। চতুর্থ রাশি সমান সমান, তাহলে এখানে এবার বলছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি কত 7, তৃতীয় রাশি কত 10, বা। এবার তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে কোন সমান সমানের এই পাশে যেহেতু আমরা চতুর্থ রাশির শুধু মান বের করব, ওই যে সমীকরণের মতো, এটা একটা সমীকরণই, তো এই চতুর্থ রাশিটা শুধু এই পাশে রাখবো, বাকি এই পাশে থাকলে ওই পাশে চলে যাব। তাহলে সাইড চেঞ্জ করলে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে আমরা এবার চতুর্থ রাশি সমান এই 7 গুণ 10, এরপর এটা এখানে গুণ আছে, এখানে এটা ভাগ, তাহলে এটা ভিতরে কত 2 বার যাইব, 7 দুগুণে 14, 5 10-এর ভিতরে 2 বার যাব, 5 দুগুণে 10, এবার 7 আর 2 গুণ দিলে চতুর্থ রাশি সমান হইছে 7 গুণ 2 বা 7 দুগুণা 14। ঠিক একই রকম করে
তুমি 3 এর 4-এর এগুলা করবা, আর 3-এরটা ঠিক এইরকমই, তবে যেটা খালিঘর থাকবে খালিঘরটা বাম পাশে থাকবে। 3-এ যেটা খালিঘর থাকবে সেটা বাম পাশে থাকবে। তো এখন এই আমরা 1 2 3 4 5 পর্যন্ত আমরা দেখলাম, ঠিক এইরকম করে তোমরা প্র্যাকটিস করবা যেভাবে আমি দিছি। বারবার ইয়ে করার পরে এখানে সবই ঠিক থাকবে, শুধুমাত্র মানগুলা আলাদা করে দিয়ে একই রকম। তো এরপরেরটা আমরা একটু আসি, এরপরে আমরা এবার প্রশ্নের অঙ্কে চলে আসি। তোমরা প্রয়োজনে বারবার ইয়ে করবা, বারবার এই ভিডিওটা টাইনা টাইনা দেখবা, তারপরে ইয়ে করবা। এখন প্রশ্নের অঙ্ক 15 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। 15 কেজি চালের 600 টাকা দাম, 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এখানে দেখো 5 আর 6 একই রকম অঙ্ক। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করতাম যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত, তাহলে আমরা ওইভাবে করতাম 15 কেজি চালের দাম 600 টাকা, 1 কেজি চালের দাম এত, সুতরাং 25 কেজি চালের দাম এত। কিন্তু এখানে ঐকিক নিয়মের অঙ্ক এটা করা যাবে না। এখানে তোমার সমানুপাতের অঙ্ক দিছে, তুমি সমানুপাতেই এটা করতে হবে, অনুপাত সমানুপাতে করতে হবে। তাহলে ওই যে প্রথম যে আমরা যে করছি কেজি অনুপাত কেজি, টাকা অনুপাত টাকা, ওইটা দিয়ে আমরা করব। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, 5 এবং 6 একই রকম। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো, 2.1-এর 5 নম্বর অঙ্কটা আর কি। তো এখানে দেওয়া আছে 15 কেজি, তোমাদের বইতে প্রশ্নটা দেওয়া আছে, তারপরে আমি একটু উঠিয়ে দিলাম। 15 কেজি চালের দাম 600 টাকা। তাহলে বলছে এরূপ 25 কেজি, এরূপ 25 কেজি চালের দাম কত? চালের দাম কত? আচ্ছা, চালের দাম কত? তো এখন আমরা ওই যে প্রথম যে অঙ্কটা করছিলাম, আমরা যদি এখানে ঐকিক নিয়ম করি কিন্তু করে ফেলতে পারবো, কিন্তু ঐকিক নিয়মে এটা ঠিক না, এটা অনুপাতের অঙ্ক। তাহলে আমরা প্রথমে দেখো কেজির সাথে কেজি আনবো, আর দাম বলতে কি টাকা, দামের সাথে দাম আনবো, বা টাকার সাথে টাকা। হ্যাঁ, এই যে টাকার সাথে এই কেজির সাথে কেজি, টাকার সাথে এই কেজির সাথে কেজি, আর এখানে যে দাম, দামটাই কিন্তু টাকা। তাহলে আমরা লিখবো কেজি অনুপাত কেজি, অনুপাত কেজি সমান সমান টাকা অনুপাত টাকা, বা দাম অনুপাত দাম। তাহলে টাকাই, দামই তো টাকা, টাকা অনুপাত টাকা। এখন দেখো প্রথম কেজি কত? প্রথম কেজি হইছে 15, তারপরে কেজি হইছে 25 কেজি নাকি? 25 কেজি চালের দাম কত? তাহলে 25 কেজি, এটার দামই আমরা পাই না, এটা কেজি। দ্বিতীয় কেজিটা কিন্তু দেওয়া আছে, এটা আমরা পাই না। তো এরপরে 15 কেজি আর 25 কেজি, আচ্ছা 15 আর হইছে 25, তারপরে হইছে প্রথম টাকাটা হইছে তোমার 600, কিন্তু পরের টাকাটা দেওয়া নাই, পরের টাকা দেওয়া নাই, তাহলে টাকাই রাখলাম। প্রথম কেজি 15 দিছে, প্রথম কেজির জায়গায় 15, দ্বিতীয় কেজি দিছে 25, দ্বিতীয় কেজির জায়গায় 25। এরপরে প্রথম টাকাটা দিছে তোমার 600, আর দ্বিতীয় টাকাটা দেয় না, দ্বিতীয় টাকাটা দাম বলছে। তাহলে এবার আমরা ওই যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, বা দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এভাবে করব। অথবা আমরা উপরে নিচে করতে পারি, বা এটা বা তাহলে প্রথম রাশি গুণ চতুর্থ, প্রথম হচ্ছে 15, প্রথম রাশি, এটা যেহেতু তিনটা রাশি দেওয়া আছে, চতুর্থ প্রথম 15 গুণ টাকা সমান সমান 25 গুণ 600। এবার বা আমরা শুধুমাত্র এখানে এই টাকাটার মান বের করব যে কত টাকা, এই জন্য আমরা এটা এই পাশে রাখবো, বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাব। টাকা সমান সমান 25 গুণ 600 ভাগ, এখানে এই পাশে 15 আছে, গুণ এখানে এসে ভাগ হইছে। তাহলে এটা দিয়ে এটা কাটলে 4 15 60 শূন্য। তাহলে এখান থেকে 25 গুণ 40 সমান সমান, দেখো 40 25-এ কত হয় আর কি, 4 25-এ 100, আর ওই শূন্য শূন্য, তাহলে 1000 টাকা। তাহলে আমরা এখানে উত্তর দিতে পারি যে 25 কেজি চালের দাম 1000 টাকা। তারপরে এটার মতো আছে তোমার একই রকম, তোমার 6 নাম্বার অঙ্ক। 5 আর 6 কিন্তু একরকম, 5 আর 6 একই রকম। দেখো এরপরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তাহলে দৈনিক মানে একদিন, আর 100 মানে 7 দিন, তাহলে দিন অনুপাত দিন, তারপর তোমার 60 অনুপাত 60 দিলে এটার মতো করলে অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো এখন যে অঙ্কটা করব আমরা, এই অঙ্কটা হচ্ছে তোমার খেয়াল করবা যে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 14, তারপর 15, এই 4টা অঙ্ক ঠিক একই রকম, 4টা অঙ্ক একই রকম। আমরা এই অঙ্কগুলা একটা করলে তুমি বাকিগুলা সব পারবা। তোমার এটা হচ্ছে 7, 8, 14, 15।
দেখো আমি আমি 7 8 14 15 কিভাবে হবে একটু দেখিয়ে দেই। দেখো 7 8 14 15 এই অঙ্কগুলোর ভিতরে আমি যে কোনো একটা অঙ্কই নেই, তো যেহেতু প্রথম 7 আছে তাহলে 7 নাম্বার অঙ্কটাই নেই। এই একই রকম, কিন্তু একই রকম নিয়ম, একই নিয়ম, হ্যাঁ একই নিয়ম। তো এখন 7 নাম্বারটা আমরা একটু দেখি। 7 নাম্বার অঙ্কটা বলা আছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, তারপর তোমার 7 বছর, তারপর হচ্ছে তোমার 9 বছর। তো এখন বলছে তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তাহলে তিনজনের বয়সটা এখানে তোমরা প্রশ্ন দেখা, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর, এইভাবে লেখা। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখে দেই। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর, এইভাবে দিছে। তো তো এইবার বলছে তাদের ভিতরে 4200 টাকা। তাহলে আমরা এক কাজ করি, এইরকম যদি হয় তাহলে একই রকম অঙ্ক হইব, অনুপাতের রাশিগুলো প্রথম যোগ করবা। এখানে বা এটা আমরা লিখতে পারি যে 5 অনুপাত 7 অনুপাত 9। তাহলে আমরা লিখতে পারি অনুপাতের রাশিগুলোর যোগফল। দেখো টোটাল তাদের বয়স অনুযায়ী ভাগ করে দিছে, তাহলে টোটাল ভাগ হইছে, কতটা ভাগ হয়? 5 আর 12 12, 5 এর সাথে 12 12 আর 9 21, 21টা ভাগ হইছে। তাহলে অনুপাতের রাশিগুলোকে একসাথে করি, তাহলে কয়টা ভাগ হইছে এটা বের করব আর কি। অনুপাতের রাশিগুলোর যদি দুইটা হয় দয় হইব, আর এর উপরে হইলে গুলো হবে। রাশিগুলোর যোগফল 5 যোগ 7 যোগ 9 সমান সমান 21। তাহলে প্রথম পুত্রের বয়স হচ্ছে 5, তাহলে প্রথম পুত্র পাইব 5 ভাগ, দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে 7, তাহলে দ্বিতীয় পুত্র পাইব 7 ভাগ, তৃতীয় পুত্রের বয়স হচ্ছে 9, তাহলে সে পাইব 9 ভাগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কবির সাহেবের প্রথম পুত্র পাবে বা পায়, প্রথম পুত্র পায় কত টাকার? 4200 টাকার। 4200 এর 21 ভাগের 5 ভাগ। তাহলে সে মোট ভাগ করছে কত? যে 21টা ভাগ হয়েছে টোটাল, আর এর ভিতরে 4200 টাকা 21 ভাগের 5 ভাগ পায় তাদের বয়স, যার যে এরকম বয়স সে পাইছে 21 ভাগের 5 ভাগ। তাহলে 21 দিয়ে 42 দিলে 2 বার 2 শূন্য। তাহলে এখানে হইতেছে কত? আমরা এদিকে দিয়ে দেই 1000 টাকা। তারপরে কবির সাহেবের দ্বিতীয় পুত্র, আচ্ছা দ্বিতীয় পুত্র, এটা এখানে পুত্র পায় 4200 টাকা এর 4200 এর 21 ভাগের, তার বয়স হচ্ছে 7, তাহলে শেষ পাইব 7 ভাগ। তাহলে এটা দিয়ে এটা কাটলে আমরা 200, আর এখানে হচ্ছে 200 এর 7 দিলে 7 দুগুণে 1400 টাকা। তারপর কবির সাহেবের তৃতীয় পুত্র পায় 4200 এর 21 ভাগের, তোমার লাস্টেরটা হচ্ছে 9 ভাগ। তাহলে এটার ভিতরে কাটলে 2 বার 200, আর হচ্ছে 9 দুগুণা 1800 টাকা। তাহলে এখন 3 পুত্রে যথাক্রমে কত টাকা পায়? প্রথম পুত্র পায় 1000, দ্বিতীয় পুত্র পায় 1400, তৃতীয় পুত্র পায় 1800। তাহলে উত্তরটা এইভাবে লিখতে পারো। সুতরাং উত্তর লিখলে বা উত্তর লিখতে পারো, ওই টাকাগুলো এখানে লিখে দিবা। উত্তর কবির সাহেবের 3 পুত্র যথাক্রমে, মানে একজনের পর একজন আর কি, যথাক্রমে পায় 1000, 1400 ও 1800 টাকা। 1800
টাকা। এই হইছে আমাদের 7 নাম্বার অঙ্ক। তাহলে 7 আমি বলছি কি 7 8 14 15 ঠিক একই রকম। দেখো 8 নাম্বারটা 2100 টাকা তিনজনের ভিতর অনুপাতে ভাগ করে দিছে। এখানে রুমি জেসমিন ও কাকলি, তাহলে রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি। তারপরে লেখার পরে এই যে লেখার পরে তাদের বয়সের অনুপাতটা লিখবা, যে রুমি অনুপাত কাকলি অনুপাত জেসমিন লেখার পরে এত অনুপাত এত অনুপাত এত, তারপর অনুপাতের রাশিগুলার যোগফল দিয়ে তারপরে ঠিক একই রকম ভাবে করবা। ঠিক তোমার এই 14 নাম্বার এবং 15 নাম্বারটাও ঠিক একই রকম। তারপরে তোমার এখানে আমাদের অঙ্ক থাকতেছে তোমার এই 9 নাম্বার অঙ্কটা 9 এবং তোমার 16, 9 এবং 16 একই রকম অঙ্ক, 9 এবং 16 একই রকম অঙ্ক। তাহলে 9 নাম্বারটা দেখাচ্ছি, 9 নাম্বারটা দেখানোর পরে তারপরে 16 বাকি যেগুলো আছে ওগুলো আবার দেখাবো। তোমরা বারবার এগুলা প্র্যাকটিস করবা, দেখবা। তাহলে 9 নাম্বারটা আমরা একটু দেখাই। 2.19। তো 9 নাম্বার অঙ্কটা হচ্ছে কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পেল? অর্থাৎ একজনের টাকাটা দিছে, বাকিগুলাটা দেয় নাই, একজনের টাকাটা দিছে। তাহলে আমরা এখানে আমরা লিখি, যদি এটাকে বানাই লাবি অনুপাত, এটা হচ্ছে তোমার 9 নাম্বার অঙ্ক, 9 আর হচ্ছে তোমার 16 নাম্বার অঙ্ক একই রকম, 9 আর 16। তাহলে আমরা 9 নাম্বারটাই দেখাই। 9 নাম্বারটা দেখানোর পরে লাবিব অনুপাত সামি অনুপাত সিয়াম, তাহলে অনুপাতটা হচ্ছে তাদের 5:4:2। এখন এখানে আমরা এটাকে যদি আলাদা করে অনুপাত করি, মাঝখানে যে থাকে সে কিন্তু উভয় দিকে থাকে। তাহলে এরকম লিখতে পারি যে লাবিব অনুপাত সামি, লাবিব অনুপাত সামি। তাহলে কত হয়? লাবিব পাইছে কত? 5 আর অনুপাত 4। আবার এই মাঝখানেটা কিন্তু এখানে প্রথম আছে, তাহলে সামি অনুপাত সিয়াম এখানে, তাহলে এখানে হইতেছে তোমার 4:2। তাহলে লাবিব অনুপাত সামি মাঝখানে যে থাকে সে কিন্তু সমানুপাতে উভয় দিকে থাকে। তাহলে এখন এই থাকলে আমরা এবার যার মানটা দেওয়া আছে কারটা দেওয়া আছে তোমার সিয়াম পাইছে 180 টাকা। তাহলে সিয়াম যেখানে আছে সেই রাশিটার আমরা আগে কাজ করব। এখন এই সিয়ামের যেহেতু টাকা দেওয়া আছে, তাহলে সিয়ামের অনুপাতটা আগে করি। তাহলে সামি অনুপাত সিয়াম সমান সমান 4:2। এখন সামির টাকাটা মানে প্রত্যেকের টাকাটা আমরা আলাদা আলাদা করে বাইর করব। সামির টাকা দেয় না, সিয়ামের টাকা দেওয়া আছে। সামি অনুপাত সিয়ামের কত টাকা দিছে? সিয়ামের জায়গায় 180 বসাইলাম, 180, সিয়ামের জায়গায় 180 দিছে, 4:2। এখন দেখো আমরা সামির মান বের করব। তাহলে এখন এবার আমরা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, যে সূত্রটা সেটা বসাবো। তাহলে সামি অনুপাত এই প্রথমের সাথে চতুর্থ, দ্বিতীয়ের সাথে তৃতীয়, সামি অনুপাত 2 সমান সমান 180 গুণ তোমার 4। তো এখন আমরা বা মাঝখানে যদি সমান সমান হয়, এটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি যে নিয়মে। এখন আমরা সামি সমান সমান 180 গুণ 4, এটা এখানে গুণ আছে, এটা এখানে গিয়ে ভাগ হইছে, তাহলে 2 সাইডের ভিতরে যায় 2 বার। তো সামি তাহলে কত পাইছে দেখো, সামি সমান সমান 180 গুণ 2, তাহলে কত? 360। সামি পাইছে 360। তো এইটুক আমরা পেলাম। তাহলে প্রথমে দেওয়া আছে সিয়ামের পরে পেলাম সামির পরে এইবার কাটটা লাবিবেরটা পাইতে হইব। তাহলে লাবিবেরটা এবার আমরা লাবিবেরটা করি। সুতরাং আবার এইটুক থেকে আবার এখান থেকে এই পাশ থেকে করি। এই লাবিব অনুপাত সামি এখানে হচ্ছে 5:4, বা লাবিবেরটা দেওয়া নাই, এই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আমরা বসাইতে পারি, অথবা মানটা বসিয়ে নিই আগে। লাবিব অনুপাত সামির টাকা কত পাইছিলাম এখানে? 360, তাহলে সামির জায়গা 360 বসাই,
সমান সমান 5:4, বা এবার প্রথম রাশির সাথে চতুর্থ রাশি, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি, তাহলে লাবিব গুণ 4 সমান সমান তারপরে 360 দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, 360 গুণ 5, বা লাবিব সমান সমান 360 গুণ 5 ভাগ, এটা এখানে গুণ আছে, এটাও সমান সমান এই পাশে গেলে ভাগ, তাহলে 4 দিয়ে দিলে 4 9 36 90, তাহলে 90 দিয়ে 5 9 5 9 45, 450 টাকা। এটা কার? লাবিবের, লাবিব। তাহলে আমরা এবার উত্তরটা কিভাবে দিতে পারি? আমরা প্রথমে, ওরা কিন্তু দিয়ে দিছে কার্ডটা, এই যে সামিট টাকা দিছে, এখানে বলছে কি যে লাবিব ও সামিকে কত টাকা পেলো আর কি তা নির্ণয় করার জন্য। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লাবিব অনুপাত, অর্থাৎ লাবিব অনুপাত, তাতে টাকাটা লাবিব পায় সামি, যেহেতু তোমার ইয়েরটা দেওয়া আছে, সামির টাকা, সিয়ামের টাকা দেওয়া আছে, তাহলে লাবিব পায়, লাবিবটা কত পাইছে? লাবিব পাইছে 450 লাবিবেরটা, আর ওইটা আমরা দেওয়ার দরকার নাই। তারপর লাবিবের পরে সামি পায় 360, এরপর ওইটা যেহেতু ওইটা তো দিয়ে দিচ্ছে, ওইটা লিখলেও লিখতে পারে, না লিখলেও না লিখতে পারে, এটাই উত্তর। তো এখন দেখো, এরপরে এই ঠিক একই রকম 9 নাম্বার অঙ্কটা যেমন, 16 নাম্বার অঙ্কটাও ঠিক একদম। সুলাইমান সালমানের আয়ের অনুপাত এত, সালমান ইউসুফের আয়ের অনুপাত এত, সুলাইমানের আয় 120 টাকা, ওই ঠিক একই রকম এটার মতো হবে। তাহলে আমরা আমাদের অঙ্ক গেল 5 6 7 8 9, তারপর 14 15 16, এরপরে থাকে তোমার 10 11 12 13 নাম্বার অঙ্কটা কিছু না, ক অনুপাত খ, গ অনুপাত খ অনুপাত গ, এইভাবে দিলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এইভাবে তোমরা এটা করতে পারবা। আর এখানে 10 11 12 এই তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্কটা আমি একটু দেখাচ্ছি। ক্লাসটা সম্ভবত বড় হয়ে যাইতেছে, তো তিনটা অঙ্কের ভিতরে আমরা এই 10 নাম্বার অঙ্কটা একটু দেখাই। 12 নাম্বার অঙ্কটা আর 10 নাম্বার অঙ্কটা প্রায় সেমই, তারপরে 11 12 একই রকম, কিন্তু 10 নাম্বার অঙ্কটা একটু বড় হইলেও আমি 10 নাম্বার অঙ্কটা দেখানোর পরে আর ক্লাসটা বাড়াবো না, অনেকটা বড় হয়ে যাইতেছে, বাকিগুলো তোমরা একটু প্র্যাকটিস করে দেখবা। তো 10 নাম্বার অঙ্কটা দেখো। 10 নম্বর, সবুজ ডালিম ও লিংকন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন, এতে সবুজ ডালিমের এত অংশ ও ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়, প্রত্যেকের টাকার পরিমাণ বের করার কথা বলছে। এখন দেখো, একজনের সাথে একজনের তুলনা করা হয়েছে, সবুজ ডালিম ও লিংকন। দেখো, এতে সবুজ ও ডালিমের এত অংশ ডালিমের লিংকনের টাকা পায়, সবচেয়ে এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। লিংকনের সাথে ডালিমের তুলনা করছে, একবারে শেষে যে আছে, মানে শেষের জন যা পায় এর জন পায় এর চেয়ে ডবল, এর জন পায় এর এত ভাগের। তাহলে আমরা মনে করি শেষের জন ধরি, শেষে কে আছে? লিংকন মনে করি, বা ধরি মনে করি, যেহেতু শেষের সাথে তুলনা করা হয়েছে, মনে করি লিংকন শেষে আছে কে? আচ্ছা, সবুজ অনুপাত ডালিম অনুপাত লিংকন, অর্থাৎ এ যা পাইছে এর চেয়ে দ্বিগুণ টাকা পাইছে, এর চেয়ে আবার 5/3 অংশ এ পাইছে। তাইলে মনে করি একবার শেষে যারা যে এ কত পাইছে একটা আমার বলা নেই, মনে করি লিংকন পায়, লিংকনের টাকা 1, সে যদি 1 পায় তাহলে এর ডবল এ পাইবো, তাহলে লিংকন যদি 1 পায় তাহলে সুতরাং ডালিম হইব কত? ডালিমের টাকা হইছে এর দ্বিগুণ, 1 এর দ্বিগুণ হইছে 2, 1 এর দ্বিগুণ 2 দিয়ে গুণ দিছি। এরপরে সবুজের টাকা কত? সবুজ পায়, বা সবুজের টাকা এটা না, এটা তো অংশ, ডালিমের অংশ বলছে, তাহলে লিংকনের অংশ, এটা সবই অংশ দিই, অংশ দিই। হ্যাঁ, অংশ দিলে এখানে বলছে কি যে ডালিম যা পায় তার এত ভাগে, তাহলে ডালিমের এত ভাগে, ডালিম পাইছে 2, আর এখানে 5/2 এর 5/3 এই টাকাটা পায় কে? সবুজ। অর্থাৎ ডালিম যেই টাকা পাইছে এর 5/3 অংশ পায় সবুজ। তাহলে আমরা এটা কোনা কাটাকাটি জানা, উপরে 6 নিচে
5, 3 দুগুণে 6 আর নিচে 5-এর 5। এখন তাহলে অনুপাতটা কি দাঁড়াইলো? আমরা যদি সাজাই তাহলে সবুজ অনুপাত ডালিম অনুপাত লিংকন। আমরা কিন্তু এটা ধরে নিছি লিংকন। তো এখন সবুজেরটা তাহলে পাইলাম কত? 1 না, সবুজেরটা পাইলাম তোমার 5/6। তারপর হইছে ডালিমেরটা পাইলাম 2 অনুপাত, আর লিংকনের পাইলাম 1। এখন দেখো আমরা এখানে যেভাবে আছি অনুপাতটাকে যদি সমান করতে হয় তাহলে কিন্তু আমরা এইটা দিয়ে আমরা সমান করতে পারবো না, কারণ এখানে ভগ্নাংশ সংখ্যা আছে। তাহলে সবগুলারে যদি আমি 5 দিয়ে গুণ দেই তাহলে এই ভগ্নাংশটা থাকবো না। তাহলে আমরা এক কাজ করি, সবগুলারে 5 দিয়ে গুণ দেই। এইটা অনুপাত এটারে 5 দিয়ে গুণ দেই, অনুপাত এটারও 5 দিয়ে, 1-এরও 5 দিয়ে, সবগুলারে 5 দিয়ে যদি গুণ দেই মানের কোনো পরিবর্তন হবে না, কারণ সবার মাঝে তুমি 5 করে দিছো, কোনো জায়গায় কম বেশি দেওয়া নাই। তাহলে 5 দিয়ে গুণ করে সবগুলার 5 দিয়ে গুণ করছো, তাহলে এটার 5 দিয়ে গুণ করলে 5 আর 5 জায়গা 6 সমান সমান 5 দুগুণা 10 অনুপাত 5 × 5। তাহলে অনুপাতটা পাইলাম কত? 6 অনুপাত 10 অনুপাত 5। এই জায়গাটায় কিন্তু এই অঙ্কটা বুঝতে সবচেয়ে এখন তাহলে আমরা লিখতে পারি টোটাল তাদের টাকাটা কত ছিল? তাদের টাকা ছিল 6300 টাকা। তাহলে তোমার সবুজ পায় কত টাকা? প্রথমে আছে সবুজ, সুতরাং সবুজ পায় মানে এরপরে আমরা এক কাজ করি, অনুপাতের রাশিগুলোকে যোগ করে নিই, কারণ অনুপাতের রাশিগুলোকে যোগ করলেই তো আমরা টোটাল কয়টা ভাগ হয়, কয় ভাগের ভিতরে কে কত ভাগ পায়। তাহলে আমরা লিখি অনুপাতের রাশিগুলোর যোগফল 6 যোগ 10 যোগ 5 সমান সমান 15 15 21 টোটাল ভাগ হইছে 21টা। তাহলে আমরা এবার তাহলে সবুজ পায়, সুতরাং সবুজ পায় কত টাকা? মোট হইছে 6300। 6300 এর 21 ভাগের সবুজের অংশটা হইছে 6, 21 ভাগের 6 ভাগ পায়। তাহলে এটা দিয়ে এটা কাটলে 3 বার 300, 3 21 63, আর 3 দিয়ে 6 এর 300 1800 টাকা। এরপরে সবুজের পরে হচ্ছে ডালিম পায় 6300 এর 21 ভাগের ডালিমের অংশ হচ্ছে 10। এটা দিলে 3 বার 300, এই 300 রে 10 দিয়ে দিলে 3000 টাকা। এরপরে ডালিমের পরে হচ্ছে কে? লিংকন পায় 6300 এর 21 ভাগের ডালিমের অংশ হচ্ছে 5 ভাগ। এটা দিলে তোমার 3 বার 300, 3 5 1500 টাকা। এবার দেখো তোমার টোটাল মিলিয়া 6300 হচ্ছে কিনা। তাহলে 3000 আর 1500 4500 আর হচ্ছে 1800, 6300 টাকা। তাহলে উত্তরটা লাগবা যে সবুজ পায় 1800 টাকা, ডালিম পায় 3000 টাকা, লিংকন পায় 1500 টাকা। এইভাবে আরো দুইটা অঙ্ক থাকে তোমার 11 তামা দস্তার অনুপাতের। এখানে আবার আরেকটা কথা, এই যে 11 যে ইয়াটা 11টা কিন্তু তোমার ইয়ের মতো অঙ্ক, এই তোমার ইয়ার 9 16 আর 11, 9 16 11 একই রকম, 9 16 11 একই রকম। এখন আরেকটা অঙ্ক থাকে সর্বতর অঙ্ক, এটা দেখিয়ে দেব, আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই চ্যাপ্টারটা যে আমি যে আজকে যে দেখাইলাম, তোমরা বারবার একটু কষ্ট করে বারবার এই ভিডিওটা দেখবা, টেনে টেনে দেখার পরে কোন জায়গায় কি হয়েছে তোমরা আমারে ফোন দিবা, বলবা কোথায় কি সমস্যা একটু বোঝার জন্য। আসলে অনলাইনে যতটুকু সম্ভব আমরা দেখাইয়া দেই, কিংবা একটা দুইটা তোমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করলে দেখবা যে এইগুলা বুঝা যেতে পারো। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর তোমরা এই অঙ্কগুলা প্র্যাকটিস করে খাতায় লেখা ওগুলা কিন্তু আমার কাছে ছবি আকারে এই মুহূর্তে পাঠিয়ে দিবা, যে ছবি তুললা যে অঙ্কগুলো আমি করাইছি এই অঙ্কগুলা, আর যে অঙ্কগুলা তুমি না বুঝো, তোমাদের এই না বুঝো এগুলা কিন্তু আবার আমারে বলবা যে স্যার এটা বুঝি না। ধন্যবাদ।